এমএসজি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। হল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ টোটাল 116টা ভ্যাকেন্সি আছে। তাদের জন্য ডিপ্লোমা টেকনিশিয়ানদের জন্য পোস্ট আছে। ঠিক আছে, দেখে নাও তোমরা হাইলাইট কী কী দেওয়া আছে। তোমাদের স্টার্টিং ডেট অফ অ্যাপ্লাই অনলাইন 5 তারিখ থেকে শুরু হয়ে গেছে। কত তারিখ লাস্ট ডেট? 20 তারিখ লাস্ট ডেট, জুন মাসে। ঠিক আছে, তারপরে এক্সাম ডেট দেখো দিয়ে দিয়েছে, টেন্টেটিভ এক্সাম ডেট 7ই জুলাই। ঠিক আছে, তারপরে এজ কত হতে হবে? 28 ইয়ার্স, ম্যাক্সিমাম ইয়ার্স মানে আপার এজ লিমিট হচ্ছে 28 ইয়ার্স। ঠিক আছে, তারপরে হচ্ছে আপার এজ ওবিসিদের জন্য 31, এসসি এসটিদের জন্য 33, আপার এজ পিডাব্লিউডিদের জন্য 38। ঠিক আছে, তা এজ রিল্যাক্সেশন ইন অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুলস। ঠিক আছে, কোয়ালিফিকেশান কী কী লাগবে? কোয়ালিফিকেশান হচ্ছে ক্যান্ডিডেট শুড পজেস ডিপ্লোমা রিলেভেন্ট ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এবার কোনটায় কত পোস্ট আছে দেখে নাও। এক হচ্ছে মেকানিক্যালে 64টা, ইলেকট্রিক্যালে হচ্ছে 44, আর ইলেকট্রনিক্সে হচ্ছে 8। ঠিক আছে, তারপরে এবার তোমাদেরকে আমি ডিটেলস নোটিফিকেশানটা দেখাচ্ছি, এখানে কী কী লাগবে। আমি স্ক্রল করে যাব, তোমরা একটু পজ করে করে দেখে নেবে এবং হাইলাইট যেখানে প্রয়োজন সেখানে বলে দেবো। ঠিক আছে, এই হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড থেকে ভ্যাকেন্সির এটা হচ্ছে নোটিফিকেশান। ঠিক আছে, দেখে নাও, এখানে আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা পজ করে দেখে নেবে। এবার দেখো ভ্যাকেন্সি ডিটেলসটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, কী আছে? ডিপ্লোমা টেকনিশিয়ান অন টেনিউর বেসিস, এটা কিন্তু টেনিউর বেসিস মানে 4 ইয়ার্সের জন্য। ঠিক আছে, কন্ট্রাকচুয়াল 4 ইয়ার্সের জন্য, তারপর আবার বাড়ানো হতে পারে 4 বছরের জন্য। এবার দেখে নাও ডিপ্লোমা টেকনিশিয়ানে কী আছে। এক হচ্ছে মেকানিক্যাল। ঠিক আছে, সেখানে কটা পোস্ট আছে? 64টা পোস্ট আছে। এসসি 1টা, এসটি হচ্ছে 3টে, ওবিসি 22টা, আর জেনারেল হচ্ছে 29টা, ইডাব্লিউএস হচ্ছে 9টা। ঠিক আছে, তারপরে ইলেকট্রিক্যালে কটা আছে? ইলেকট্রিক্যালে 44টা, এসসিতে 2টো, এসটিতে 2টো, ওবিসিতে 16টা, ইউআরএ মানে জেনারেলে 18টা, ইডাব্লিউএসে হচ্ছে 6টা। আর এটা কোয়ালিফিকেশান দিয়ে দিয়েছে। মেকানিক্যালের জন্য কোয়ালিফিকেশান কি? ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল অবলিক প্রোডাকশন। আর ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ইন ইলেকট্রিক্যাল অর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। ঠিক আছে, তারপরে ইলেকট্রনিক্সের জন্য কি আছে? ইলেকট্রনিক্সের জন্য কটা পোস্ট আছে? 8খানা পোস্ট আছে। তার মধ্যে এসটি 1টা, ওবিসি 2টো, ইউআর 4টে, আর ইডাব্লিউএস 1টা। এসসিদের কোনো পোস্ট নেই। এটার জন্য কোয়ালিফিকেশান কি? ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ইন ইলেকট্রনিক্স অবলিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। ঠিক আছে, এগুলো একটু দেখে নেব কটা কী আছে। তারপর হচ্ছে এখানে যে নোট দিয়ে বলেছে, ক্যান্ডিডেট বিলঙ্গিং ইন ইউআর অনলি এলিজিবল অ্যাপ্লাই এগেনস্ট দ্য পোস্ট রিজার্ভড ফর ইডাব্লিউএস ক্যাটাগরি। ঠিক আছে, এখানে তারপর দেখে নাও তোমাদের যেটা প্রয়োজন হবে, তোমরা পজ করে দেখে নেবে। আমি স্ক্রল করে যাচ্ছি সম্পূর্ণ ফর্মটা। ঠিক আছে, এখানে তোমরা দেখে নেবে। এই কোয়ালিফিকেশান রিক্রুটমেন্ট আমি আগেই বলে দিয়েছি, এখানে তবুও তোমরা ডিটেলসে দেখে নেবে। ঠিক আছে, এখানে দেখে নেবে। এবার বলছে কত মার্কস পেতে হবে। ঠিক আছে, ইউআর, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 60% অ্যান্ড এভব। ঠিক আছে, মানে এগ্রিগেট অল সেমিস্টার অবলিক ইয়ার্স অফ কোয়ালিফাইং এক্সামিনেশন। ঠিক আছে, এসসি এসটিদের জন্য 50% অ্যাভব। ঠিক আছে, তোমরা দেখে নাও, এটা পজ করে করে তোমরা দেখে নেবে। ঠিক আছে, এজ ক্রাইটেরিয়া আমি আগেই বলে দিয়েছি, এখানে ডিটেলসে বলা আছে, দেখে নেবে তোমরা। ঠিক আছে, তারপর ফর এক্স সার্ভিসম্যানদের জন্য এজে কত রিল্যাক্সেশন আছে, টেনিওর অফ এনগেজমেন্ট, তোমাদের বলছিলাম টেনিওর এনগেজমেন্ট সম্বন্ধে। ঠিক আছে, এখানে কি আছে? টেনিওর অ্যান্ড এনগেজমেন্ট সম্বন্ধে এখানে বলা হয়েছে, দেখো, টেনিওর বেসিস ফর পিরিয়ড অফ 4 ইয়ার্স এনগেজমেন্ট, হাউএভার এক্সটেনশন টেনিওর পিরিয়ড অফ 4 ইয়ার্স। ঠিক আছে, এইভাবে টেনিওর তোমাদের বাড়ানো হবে। তোমরা ডিটেলসটা পড়ে নিও। ঠিক আছে, চলো দেখে নাও। প্লেস অফ পোস্টিং, কোথায় কোথায় প্লেস তোমাদের পোস্টিং হবে? পোস্টিং কোথায় কোথায় হবে দেখে নাও। ব্যাঙ্গালোর, যোধপুর, নাগতালাও, ভুবনেশ্বর ইত্যাদি এইসব স্থানগুলো আছে। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে পজ করে করে। ঠিক আছে, তারপর হচ্ছে রিমিউনারেশন, কত টাকা তোমাদের দেওয়া হবে? টোটাল 57,700 দেওয়া হবে। বেসিক পে 23,300, এছাড়া বেনিফিট আছে, বিভিন্ন অ্যালাউন্সেস আছে। ঠিক আছে, টোটাল 57,700 টাকা দেওয়া হবে। এগুলো তোমরা পজ করে করে দেখে নাও। ঠিক আছে, আর এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, এবার রিটিন টেস্টের সম্বন্ধে কী বলা হয়েছে? একটা রিটিন টেস্ট হবে। ঠিক আছে, রিটিন টেস্ট কন্ডাক্টেড অ্যাট ব্যাঙ্গালোর। কোথায় কন্ডাক্ট করা হবে? ব্যাঙ্গালোরতে কন্ডাক্ট করা হবে। ঠিক আছে, আর তোমরা অ্যাপ্লাই করবে কোথায়? এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে,
তারপরে তোমাদের এক্সাম ডেট আমি ফার্স্টে বলে দিয়েছি, তবে আরেকবার দেখে নাও 7/7/2024, মানে জুলাই মাসের 7 তারিখ, সানডে, রবিবার। ঠিক আছে, ব্যাঙ্গালোরে এক্সাম হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান সম্বন্ধে এখানে সব কিছু বলা হয়েছে, মেডিকেল এক্সামিনেশান সম্বন্ধে বলা হয়েছে, জেনারেল কন্ডিশন কী কী শর্ত আছে সেগুলো বলে দিয়েছে। ঠিক আছে, এটা তোমরা দেখে নেবে পজ করে করে, আমি স্ক্রল করে চললাম, দেখে নাও। ঠিক আছে, ধন্যবাদ তাহলে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাথে বেল আইকনটা দাবিয়ে দিও। ধন্যবাদ।